নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি, আর চলে এসেছি অবশ্যই কোনো একটি বিষয় নিয়ে। সেই বিষয়ে আপনাদের মতামত নিতে, আপনাদের বক্তব্য শুনতেই এসে হাজির হই আমরা। আর আপনি সারা সপ্তাহ জুড়ে খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার, সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ। এই ওপেন ফোরামে এসে আপনি আপনার বক্তব্য রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। টেলিফোনে এলে অবশ্যই 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখতে পারেন। আর বক্তব্য যদি জানাতে হয় লিখে, তাহলে লিখেও জানাতে পারেন, টেক্সট মেসেজ করে, হোয়াটসঅ্যাপের পথটিও খোলা থাকে আপনার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলে আমাদের, আর আমাদের পেজ থেকে সেখানে এসেও আপনি আপনার বক্তব্য জানাতে পারেন। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েন, বিভিন্ন খবর শিরোনামে উঠে আসে। আর সেই সমস্ত শিরোনামগুলির মধ্যে থেকে কোনো একটি বিষয় নিয়ে আমরা কথা বলি, যেটি আমাদের জীবনের সঙ্গে জড়িত, আমাদের প্রতিদিনকার সঙ্গে জড়িত। এমনই একটি বিষয় এবারেও চলে আসবে অবশ্যই, কারণ শীতকালীন অধিবেশন চলছিল, আপনারা জানেন। সংসদের সেই শীতকালীন অধিবেশন অবশ্যই বিভিন্ন কারণে এবার বিশেষ হয়ে রইল। 146 জন সাংসদকে বরখাস্ত করা, সাসপেন্ড করা। এবারের এই শীতকালীন অধিবেশনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। এবারের এই যে শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনের শেষ 3 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিলও পাস হয়ে গেল, এবং সেই বিলগুলি কোনো আলোচনা ছাড়াই পাস হয়ে গেল, এবং সবকটাই পাস হয়ে গেল ধ্বনি ভোটে, অর্থাৎ হ্যাঁ অথবা না তাতে পাস হয়ে গেল। আমরা যেরকমভাবে ধ্বনি ভোট করি, ঠিক সেই রকমভাবেই সেখানেও ধ্বনি ভোট হলো সংসদে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ছিল অবশ্যই বিজেপি এবং তার সমর্থক দলগুলোর, আর সেই কারণেই সবকটি বিলই কোনো রকম বাধা ছাড়াই পাস হয়ে গিয়েছে। এই যে পাস হয়ে যাওয়া বিলগুলো, এই বিলগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলও রয়েছে। 1867 সালের যে সংবাদপত্র বিল, সেই সংবাদপত্র আইন, সেই আইনটিকে খারিজ করতে 2023-এর অগস্ট মাসে যখন বাদল অধিবেশন চলছে, সেই সময়েই মোদী সরকার আনে এই বিলটি। এবং এই রেগুলেশন বিলটি, যে বিলটি রাজ্যসভায় পাস হয়ে গিয়েছিল ইতিমধ্যেই, সেটিকে লোকসভাতেও পাস করিয়ে নেওয়া গেল। সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম যে বিল, সেই বিলটিতে এরকমটাই বলা হয়েছে যে প্রেস রেজিস্ট্রার নয়, সমস্ত খবরের খবরদারি করতে এবার পুলিশও পারবে, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন এজেন্সি, যেগুলো সরকারি এজেন্সি, সেগুলোও পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে সরকার, মানে কেন্দ্র সরকার একেবারে সরাসরি নাক গলিয়ে দেখতে পারবে যে কি হচ্ছে, কি খবর প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। অর্থাৎ প্রকাশ করছে সংবাদপত্র, প্রচার করছে সংবাদ মাধ্যম, তারা ঠিক কি খবর পাবলিশ করছে সেটা দেখবার অধিকার থাকছে। এবং সেই খবর যদি মনোমতো না হয়, তাহলে সেই খবরকে কেটে বাদ দিয়ে দেওয়ারও অধিকার থাকছে কেন্দ্র সরকারের। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ, এমনটাই বলা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু সত্যিই কি তাই? অনেকেই কিন্তু প্রশ্ন তুলতে আরম্ভ করে দিয়েছেন, কারণ রাজ্যসভায় বিলটি পাস করানোর পরেই বিরোধীরা বলেছিলেন, তারা প্রস্তাব দিয়েছিলেন যে বিলটিকে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনার জন্য পাঠানো হোক, কিন্তু সেটি করা হয়নি। এবার এই শীতকালীন অধিবেশনে সেটিকে লোকসভায় পাস করিয়ে নেওয়া হলো। এবার শুধু রাষ্ট্রপতির সই করার অপেক্ষা, তাহলেই সেটি আইন হয়ে যাবে। অনেকেই বলছেন যে নির্বাচনের আগে 2024-এর যে লোকসভার নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে মুখ বন্ধ করে দেওয়া হলো কার্যত সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলির। এবং সেক্ষেত্রে বিরোধীরা ইতিমধ্যেই কণ্ঠস্বর, আওয়াজ জোরে তুলতে শুরু করেছেন। এডিটর্স গিল্ড, অর্থাৎ দ্য এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া, তারাও এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারেননি। এরপর তারা কি পদক্ষেপ করেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে এই বিষয়টিকেই আজকে তুলে এনেছি আমরা। আপনারা তো সংবাদপত্র পড়েন, সংবাদ মাধ্যমের দিকে সারা দিন আপনাদের নজর থাকে। আমরা সংবাদ পরিবেশন করি, বিভিন্ন সংবাদ বিষয়ক অনুষ্ঠান পরিবেশন করি আপনাদের সামনে। সেই বিষয়গুলো নিয়ে আপনারা নিজেদের মধ্যে চর্চাও করেন। আজ নিজেদের মধ্যে চর্চা করার দিন নয়, আজ আমাদের সঙ্গে চর্চা করার দিন, আপনার আজ বলার দিন। দেখে নিন আজকের ইস্যু। সংসদের শীতকালীন অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পাস। প্রায় বিরোধী শূন্য লোকসভায় পাস সংবাদ মাধ্যম বিল। এই বিলে যে কোনো সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের কাজে নজরদারি করতে পারবে কেন্দ্র সরকার, আইনে পরিণত হওয়ার পর অবশ্যই। কি বলছেন আপনি? সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্র সরকার?
হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে কোন পথ অবলম্বন করতে হয় আপনাদের সকলেরই জানা আছে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9593200486, এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, টেক্সট মেসেজ করবেন অবশ্যই, সেখানে কোনো ভয়েস মেল পাঠাবেন না, ভয়েস মেসেজ আমরা রিড করি না। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনারা দেখছেন টিভির পর্দায়, তো অবশ্যই দেখতে পাচ্ছেন নিজের বাড়িতে বসে, আর যদি বাড়িতে না থাকেন বাইরেও দেখতে পাচ্ছেন, বাড়িতেও দেখতে পাচ্ছেন, যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে www.hinewslive.com আমাদের স্ট্রিমিং চ্যানেল, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি 24 ঘন্টায় স্ট্রিমিং চলে সেখানে। আর দেখতে পাচ্ছেন আমাদের পোর্টালে www.hinewslive.in, সেখানেও আপনি লাইভ টিভি অপশন অন করে সেখানেও দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। আর এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে, সেখান থেকে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের, সেখানেও আপনি দেখতে পাবেন। 3টি পথ, আর সেই 3টি পথে ইতিমধ্যেই আপনাদের ভোট আসা শুরু হয়ে গিয়েছে। প্রথম কলার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার। 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 হ্যাঁ বলুন। শান্তম বাবু, আমি খড়গপুর থেকে সঞ্জীব সেন বলছি। বলুন সঞ্জীব বাবু। আমি মনে করি এটা সরকারের একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত। অবশ্যই আমার ভোট হ্যাঁ এর দিকে, অর্থাৎ সরকারের এটা মুখ বন্ধ, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত বলেই আমি মনে করি, এবং যেটা দেশের এবং সাধারণ জনগণের জন্য ভয়ঙ্কর। ধন্যবাদ 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 আপনাকে সঞ্জীব বাবু। সঞ্জীব বাবু খড়গপুর থেকে। সাধারণত ওই ইংরেজ শাসনকালে খড়গপুরের নাম হয়ে গিয়েছিল খড়গপুর, সুতরাং আমিও ব্যক্তিগতভাবে খড়গপুর বলতেই ভালোবাসি। ভালো লাগলো, খুব শুনে সুন্দর লাগলো, শুনতে শ্রুতি মধুর লাগলো কানে। ধন্যবাদ। প্রথম ভোটটি পড়লো হ্যাঁ দিকে, না এর দিকে একটি ভোটও পড়েনি এখনো পর্যন্ত। পরবর্তী ভোট কোন দিকে পড়ে দেখা যাক। নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ নমস্কার দাদা, আমি চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? চক্রবর্তী বলছি, সরেন রায়। কোথা থেকে বলছেন? আমার প্রথম ভোট হলো হ্যাঁ দিকে। আপনার প্রথম ভোট কেন? তবে আমার একটা প্রশ্ন আছে। একটি ভোট দিতে পারবেন, হ্যাঁ বলুন। টিভি সাউন্ডটা মিউট করে দিন, টিভি সাউন্ডটা মিউট করুন, নইলে শুনতে অসুবিধা হচ্ছে আপনার। টিভি সাউন্ডটা মিউট করুন। আমার প্রশ্ন হলো, বলুন বলুন। প্রশ্ন হলো যে দাদা দেখুন, যে নরেন্দ্র মোদী যেভাবে যে সংসদের যে বিলগুলো পাস করে নিলেন, বুঝতে পারলাম না কি বললেন, প্রশ্নটা আরেকবার করবেন। প্রশ্নটা বললাম যে নরেন্দ্র মোদী যেভাবে সংসদের বিলগুলো পাস করে নিলেন, হ্যাঁ তারপর এটা তো দেশের পক্ষে খুব ক্ষতিকারক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি হ্যাঁ দিকেই ভোট দিয়েছেন, কিন্তু জায়গার নামটি আমি পরিষ্কার শুনতে পারলাম না, মনে হয় জগৎবল্লভপুর বললেন, কিন্তু শিওর হলাম না আর কি। যাই হোক, আপনার ভোটটি কাউন্ট হলো, আপনার ভোটটি নিলাম। অবশ্যই 2টি ভোট পড়লো হ্যাঁ দিকে, না এর দিকে একটিও ভোট পড়েনি। তবে যে প্রশ্নটি আপনি করলেন সেই প্রশ্নের উত্তর আমার কাছে এই মুহূর্তে নেই, উত্তর দেবেন জনগণ। আমাদের সঙ্গে টেলিফোনে চলে আসতে পারেন 9593200486 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে। অবশ্যই টেক্সট মেসেজ করবেন, বারবার বলছি, কোনো ভয়েস মেল পাঠাবেন না, কোনো ভিডিও পাঠাবেন না। নমস্কার, কে বলছেন? আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। বলুন প্রশান্ত দা। প্রথম কথা হচ্ছে, এই 144-46 জন সাংসদকে যে বরখাস্ত করা হয়েছে, এটা বিজেপি গভর্নমেন্টের প্রি প্ল্যান অ্যাক্টিভিটি। এটা আগে তো ভেতরে ভেতরে তৈরি করাই ছিল। তা না হলে যারা সংসদে ঢুকে ওই রকম একটা ঘটনা ঘটায়, এটা করানো হয়েছে। না হলে এরকম হাই প্রোটেক্টেড জায়গায় বাইরের লোক ঢুকলো কি করে? সেকেন্ডলি হচ্ছে, তাকে ধরে এবং এমপিরা তাকে মারধর করা হয়। কথায় বলে আইন আইনের পথে চলবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আইনটা আইনের পথে চললো না। যারা সংসদের ভেতরে হামলা করেছে তাদের জন্য পুলিশ আছে, তাদের জন্য কোর্ট আছে, কোর্ট বিচার করবে। আপনি বিচার করার কেউ নয়, আমরা কিন্তু কারোর গায়ে হাত দিতে পারি না। তাহলে আমিও কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড অ্যাক্টে কিন্তু আমিও কিন্তু পানিশেবল।
কিন্তু আমাকে কিন্তু কোনো রকম জায়গায় কিন্তু দাঁড় করানো গেল না, আমাকে কিন্তু কোনো পুলিশ ইনভেস্টিগেশন করলো না, আমাকে কিন্তু কোর্টে হাজির করতে হলো না। এইটা যখন সাংসদরা, বিরোধী সাংসদরা অবশ্যই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল প্রশান্ত দা আপনার, কিন্তু ভোটটা আপনি দিলেন না। আমার মনে হয় হ্যাঁ দিকে হয়তো ভোট দিচ্ছিলেন। আপনি পরে আবার আসতে পারবেন, অবশ্যই আসতে পারবেন, কারণ আপনার ভোটটি নেওয়া বাকি রয়েছে। প্রশান্ত ঘোষ বালি থেকে আমাদের পরবর্তী কলার চলে এসেছেন সেই ফাঁকে। নমস্কার, কে বলছেন? সুকুমার মুখার্জি, দুর্গাপুর। দুর্গাপুর থেকে, হ্যাঁ বলুন। বলছি আমার ভোটটা হচ্ছে নরেন্দ্র মোদীর বিপক্ষে, কিন্তু বেশিক্ষণ তো এভাবে যদি চ্যানেলটা থাকেন তাহলে অনেকটাই ভোটের একটা দিতে পারলো। বুঝতে পারছি না, আপনার কথা স্পষ্ট হচ্ছে না, খুব মানে মাফুলড হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে আপনার কণ্ঠস্বর। বলছি আমার ভোটটা হ্যাঁ, নরেন্দ্র মোদীর বিপক্ষে, নরেন্দ্র মোদী মানে আপনাদের, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা বেশিক্ষণ চ্যানেলটাকে আটকাচ্ছি না ফোনে, কারণ আরো সব ভোট দিতে পারবে না। ঠিক 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 আছে, তাই আমারও আপনাকে কাছে অনুরোধ যে সকলটাকে এইটা নিয়ে পরে সমালোচনা যা হবে পরে হোক। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দুর্গাপুর থেকে হ্যাঁ দিকেই ভোট পড়লো আরো একটি। নরেন্দ্র মোদীর বিপক্ষে আমরা ভোট চাইনি, নরেন্দ্র মোদীর পক্ষে না বিপক্ষে সেটা আমাদের ভোটের কাজ নয়। সেটা অবশ্য পরবর্তীকালে আমরা লোকসভা নির্বাচনের আগে সেরকম কিছু মোশন করা যেতে পারে। কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে করছি সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের মুখ কি বন্ধ করতে চাইছে সরকার। কেন্দ্র সরকার যে বিলটি এনেছে সেই বিলটিতে সরাসরি নজরদারি করতে পারবে সরকার সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের কাজে। সুতরাং সেক্ষেত্রে কি মুখ বন্ধ করার ব্যাপারটাই থেকে যাচ্ছে। অতএব হ্যাঁ দিকেই আমি দুর্গাপুরের বন্ধুর ভোটটি নিলাম। আমাদের পরবর্তী কলার, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। হ্যাঁ, গোটা পৃথিবী নয়, আজকে গণতন্ত্রের বহু চর্চার মধ্য দিয়ে গণতন্ত্রের উচ্চ স্তরে পৌঁছে গেছে গোটা পৃথিবী নয় গণতন্ত্রের রূপ। সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও অন্যতম যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে উন্নততর গণতন্ত্র আমরা বলতে পারি বিগত 10 বছর আগের সময়কালে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকে যারা হতাশাগ্রস্ত, এই হতাশাগ্রস্ত মানেই হচ্ছে তাদের ক্ষমতায় থাকার প্রশ্নটা যে বড়ভাবে দেখা দিয়েছে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার গণতান্ত্রিক ব্যবস্থাপনায় নিজের জায়গায় টিকে থাকতে পারে না। তাদের বহু কর্মকাণ্ড জনবিরোধী। আজকে পার্লামেন্টের যে দুর্দশা, যে অপব্যবস্থা, একটা গণতন্ত্রের কন্ট্রোল করার যে কায়দা কৌশল, যে একসঙ্গে সদরিক সাংসদকে উভয় পক্ষ থেকে মানে করা, বহিষ্কার করা, এটা উন্নত গণতন্ত্রের কোনো লক্ষণ নয় এবং বিশ্ব এর জন্য আজকে লজ্জিত। আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার অন্যতম যে জায়গাটা কন্ট্রোল করে, জায়গাটার গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তার যে কন্ট্রোল করা, তার মুখে যে নিকপ্রস্ত লাগানোর যে ব্যবস্থাপনা সংসদের মধ্যে মুক্তাঙ্গনে যেভাবে আইনে পরিণত করতে চাইছে, এটা কিন্তু এর পরিণতিটা মানুষ, দেশের মানুষ বহুদিন সহ্য করবে না, অনেক সময় ধরে সহ্য করবে না। যতই প্রতিহিংসা পরায়ণ হোক না কেন, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো অপশক্তি, স্বৈরতান্ত্রিক শক্তি, শেষ অবধি তাদেরকে পিছু হতে হয়েছে। ভারতবর্ষের সরকারের এই শিক্ষাটা অন্ততপক্ষে যদি মাথায় থাকতো, তাহলে অন্ততপক্ষে এই সিদ্ধান্তটা নিত না। আরো ভয়ঙ্কর দিন আসছে আমাদের, আর অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ। আমি আইনের পক্ষে হ্যাঁ দিকেই ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ ইউনুস ভাই, মুর্শিদাবাদ থেকে হ্যাঁ দিকেই ভোট দিলেন। 4 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে। পরবর্তী কলার কোন দিকে ভোট দেন সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে একটা বিষয় একটু করে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, যেটি ভারত কিন্তু সেখানে অনেকটা পিছনে। 180টি দেশের মধ্যে এই প্রেস ফ্রিডম ইন্ডেক্সটি কাউন্ট করা হয়, সেখানে আমরা 161তে রয়েছি, ভারত 161তে রয়েছি। এরপরে কি আমরা 180তে নেমে যাব আমি জানি না, সেটা অবশ্যই ভবিষ্যৎ তার উত্তর দেবে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছি। হ্যাঁ দিকে অনেক ধন্যবাদ। খুব সংক্ষেপে ভোট দিয়েছেন, খুব সুন্দর করে ভোট দিয়েছেন। সময় যেহেতু কম, সেহেতু মানে এই সামান্য সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা সেটাকে ব্যবহার করবার চেষ্টা করব, সেটাই তো ঠিক। একদম 95932004
486 কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার। আমি প্রশান্ত বাড়ি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ প্রশান্ত দা বলুন, আপনার সম্পূর্ণ বক্তব্য শেষ। তো আমার কথা হচ্ছে যে এইভাবে এই বিলগুলো পাস করার জন্যই কিন্তু এটা করা হচ্ছে, বিরোধীরা যাতে আর প্রতিবাদ না করতে পারে, মানে অনলাইন প্রতিবাদ আর করতে পারবেন না। এটা একটা বর্ষিয়া সরকার, এই সরকার এই কারণেই করেছে সাংসদদের পাসমেন্ট করে অপসারণ করে এই বিলগুলো পাস করে দেয়, কারণ সব সিয়ারই এক জায়গায় কথা বলছে। তো আমার উত্তরটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে সেটা বুঝতেই পেরেছিলাম, কিন্তু ভোটটি কাউন্ট করতে পারেনি যতক্ষণ না আপনার মুখ থেকে শুনছি আর কি। এই যে বলছে না যে বাংলায় 35টা সিট পাবে, এই যে বলছে না বাংলায় 35টা সিট পাবে, আগেরবার সিটগুলো ওখানে গিয়েছিল বলে তাই চাইছে, এই আপকি বার 200 পার কি পার হয়েছে সেটা দেখে নিয়েছে, এবারে আবার কি হয় দেখুন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রশান্ত ঘোষ বালি থেকে। দ্বিতীয়বারে তার সম্পূর্ণ বক্তব্যটি পেলাম এবং ভোটটিও পেলাম। 6 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। আরও একটি হ্যাঁয়ের দিকে ভোট পড়ছে মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম। একবার ভোট পাঠালেই চলতো, 4 বার পাঠানোর দরকার ছিল না। আপনার ভোটটি কাউন্ট হলো মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 7 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, এখনো পর্যন্ত নায়ের দিকে একটিও ভোট পড়েনি। পরবর্তী কলার কোন দিকে ভোট দেন? নমস্কার। হ্যালো, নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার সত্যমদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন বলুন বলুন। প্রথমে আমি ভোটটা দিয়ে নিই, আমার ভোটটা অবশ্যই হ্যাঁয়ের দিকে। বেশ। দেখুন, বেশ কিছুদিন ধরেই মানে নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় এসছে তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানে সংসদের যারা সাংসদ তাদের কোনো প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে আলোচনার মাধ্যমে বিল পেশ করার যে একটা রীতি ছিল, মানে গরিমা ছিল বলতে পারি সংসদের, সেটা কিন্তু একেবারেই অবলুপ্তির পথে। যেভাবে নরেন্দ্র মোদী সরকারি শেষ শীতকালীন অধিবেশনে 146 জন সংসদ, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য, মানে প্রশ্ন তোলার জন্য, মানে তাদের যে অনৈতিক ভাবে অন্যায্যভাবে মানে তাদের সংসদ থেকে বহিষ্কার করে দিল, সাসপেন্ড করে দিল শীতকালীন অধিবেশন থেকে, এটা তো একটা নজির হয়ে রইল এবং সর্বকালীন রেকর্ডও হয়ে রইল। সংসদ ভবন কি শুধুমাত্র বিল পেশের জায়গা? সংসদ ভবনে যদি সাংসদরা আলোচনা করে বিল পেশ না করে, দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা যদি বিচার না হয়, এক পেশে যদি সিদ্ধান্ত হয়, তাহলে সেই বিলের উপকারিতা কি? জনগণ কি উপকার পাবে? সেই বিলটা এক পেশে বিল হবে। হ্যাঁ জানি, মানে আপনার অমিত শাহ অনেকগুলো বিল উনি পেশ করেছেন, এই বিলগুলো ন্যায় সংহিতা বিল, চিকিৎসা মানে গাফিলতির জন্য, বা আরো অনেক অনেক বিল, নারী সুরক্ষা সংহিতা বিল, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিল, তার সঙ্গে আপনাদের বিলটা তো আছেই। এবং আরো আশ্চর্য হয়ে যাচ্ছি, নির্বাচন কমিশনার নিয়োগ বিল, মানে আপনি বুঝতে পারছেন স্বশাসিত সংস্থা 1950-এর 21শে মার্চ যেটা স্থাপিত হয়েছিল, এই বিলকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে প্রধান বিচারপতিকে সম্পূর্ণ বাদ দিয়ে নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং তার দলেরই একজন সাংসদ থাকবে, মানে নিজের খুশি মতো নির্বাচন কমিশনার নিয়োগ করা থেকে শুরু করে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করতে শুরু করে, মানে আর বাকিটা কি রইল? সুতরাং এটা খুবই আশ্চর্য, দুর্ভাগ্যের। এই সরকারকে যদি জনগণ না সরায় নির্বাচিত ভাবে বোতাম টিপে, তাহলে এইরকমই চলতে থাকবে। আর সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা মানে মানে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, সেটার উপরেই তো কুঠারাঘাত। সুতরাং এই জিনিসটা চলতে পারে না, এটাকে ধিক্কার জানাই। আমার উত্তর হ্যাঁ দিকে। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সুচিন্তিত মতামত রেখেছেন জয়ন্ত চক্রবর্তী চন্দননগর থেকে। 8টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। হ্যাঁ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা, সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ সেরকম ভাবে হয়তো স্বীকার করা হয়নি, কিন্তু সারা পৃথিবী সেটা মেনে নেন। কারণ যখন 3টি স্তম্ভ, গণতন্ত্রের 3টি স্তম্ভ যখন কোথাও তার কোনো বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন হয়, তখন আলোচনার পথটি খুলে দেয় অবশ্যই সংবাদ মাধ্যম, সংবাদপত্র, অর্থাৎ সাংবাদিক কুল। কিন্তু সেই সাংবাদিক কুলকেই তাদেরকে হাত পা বেঁধে, মুখ বেঁধে, হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, সেই রকম একটা প্রশ্ন কিন্তু অবশ্যই চলে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে বোধহয় কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। বলবেন অসিত বাবু। আমার উত্তর হ্যাঁ দিক।
অনেক ধন্যবাদ সংক্ষেপে ভোট দেওয়ার জন্য। আমনান পোলবা থেকে অসিত পাল ভোট দিলেন, 9 নম্বর ভোটটি দিলেন হ্যাঁ এর দিকে। আমি কয়েকটি হোয়াটসঅ্যাপের মেসেজ আবার পড়ে নিই। একটু আগে মনুল সাহেবের মেসেজ পড়েছি, এবার সঞ্জু বাগ বারুইপুর থেকে মেসেজ করেছেন মাই ভোট ফর ইয়েস, অর্থাৎ 10ম ভোটটি তিনি দিলেন। জোড়া অঙ্কে আমরা পৌঁছে গেলাম। সঞ্জু বাগ, আপনাকে ধন্যবাদ বারুইপুর থেকে ভোট করার জন্য। আমাদের পরবর্তী ভোট আসছে টিঙ্কু সাউ, তিনিও ইয়েস হ্যাঁর দিকে ভোট দিয়েছেন। মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে ভোট দিয়েছেন, 4বার ভোট করেছেন, আমি একবারই ভোট নিলাম। ঝাড়গ্রাম থেকে এই ভোটটি এলো। আরেকটি ভোট নিয়ে তারপর আবার টেলিফোনের দিকে যাব। বাঁশদ্রোণী, আমি হ্যাঁর দিকে ফ্রম বাঁশদ্রোণী থেকে 12 নম্বর ভোট করলেন, নাম লেখেননি, কিন্তু তবুও আপনার ভোটটি অবশ্যই গ্রহণ করলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। এইবার টেলিফোনের দিকে অবশ্যই যাব। 12-0 এই মুহূর্তে ফলাফল। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ। আমি চন্দ্রমন্ডল লেন থেকে কিরিটি মন্ডল বলছি। বলুন কিরিটিবাবু। আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং হ্যাঁ বলুন। ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। নমস্কার, ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ। চন্দ্রমন্ডল লেন থেকে ভোট করলেন, 13 নম্বর ভোট করলেন কিরিটিবাবু। 13টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, না এর দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। সংবাদপত্রের মুখ বন্ধ করবার জন্যই কি এই আইন আনা হচ্ছে, যেটি অবশ্যই এখনো পর্যন্ত আইনে পরিণত হয়নি, এখনো বিল আকারেই রয়েছে। দুটি কক্ষেই, অর্থাৎ সংসদের দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা দুটি কক্ষেই পাস হয়ে গিয়েছে এবং এবার রাষ্ট্রপতির স্বাক্ষর হবে, তারপর সেটি আইনে পরিণত হবে। ধরেই নেওয়া যায় আইনে পরিণত হচ্ছে। আর ঠিক সেই জায়গা থেকেই আমরা প্রশ্ন তুলেছি যে এটা কি সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য কেন্দ্র সরকার আনলো? কি মনে করছেন আপনি? আমরা সেটাই জানতে চাইছি। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, মহন্ত ঘোষ বলছি, বলুন। আমনান পূর্ব থেকে। হ্যাঁ বলুন মহন্ত বাবু। হ্যাঁ, আমার ভোটটি হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে মহন্ত ঘোষ আমনান পোলবা থেকে, হুগলির আমনান থেকে দুটি ভোট পড়ে গেল আজকে। 14 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে, এখনো পর্যন্ত না এর দিকে একটিও ভোট পড়েনি। পরবর্তী কলারের জন্য আমরা অপেক্ষা করবো। 9593200486 এই নম্বরে আপনি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমার ভোটটা হ্যাঁ দিকে রইল। কোথা থেকে বলছেন? জগৎবল্লভপুর থেকে। জগৎবল্লভপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। জগৎবল্লভপুর থেকে ভোট পড়লো 15 নম্বর হ্যাঁ এর দিকে। 15টি ভোট পড়ে গেল, না এর দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। 100% ভোট, 100% ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। সংবাদপত্রের মুখ বন্ধ করবার জন্যই এই আয়োজন কেন্দ্র সরকারের, এরকমটাই মনে করছেন 100% মানুষ আজকে যারা টেলিফোনে এসেছেন বা ভোট দিচ্ছেন হোয়াটসঅ্যাপে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মানব চক্রবর্তী বলছি নাকতলা থেকে। বলুন মানুষবাবু। আমি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রথম কথা, আমি সাধারণত ভোট দিই না, আমি ভোট দিচ্ছি হ্যাঁ ভোটে। কিন্তু এই যে কাজটা কেন্দ্রীয় সরকার করছেন, তাদের তো এটা ঘোষিত পলিসি। পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলো আছে, এই মাননীয় লর্ড কুমার ঘোষ তাদের বিরুদ্ধে মামলা করেন, কি বলে আদালতে আইনজীবীরা বা কি বলে বিচারপতিরা কি বলবেন তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে না, যে তারা বলতে পারবে না। এগুলো কি সংবাদপত্রের অধিকারের উপর হস্তক্ষেপ নয়? এগুলোও হস্তক্ষেপ, কেউ যার মতন করে সেটাকে ব্যবহার করবে। এবং তাদেরকে বিশেষ করে আমি আরামবাগ একটি টিভি আছে, তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়, যেভাবে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হয়েছে এবং রোজিনা বঙ্গ টিভির তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এটা কোনো জাস্টিফিকেশন নেই। এবং যারা এই কাজগুলো করছে তাদের প্রতি তীব্র বিরোধিতা করছি। সংবাদপত্র তার মতন করে কাজ করুন, কারণ ভালো লাগলে বলবেন, না ভালো লাগলে বলে তার সমালোচনা করতে পারেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি তাকে ব্যান করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে মানস চক্রবর্তী। একদম সত্যি কথা, তিনি ভোট করেন না সচরাচর, মতামত দেন কিন্তু ভোটটা দেন না। কিন্তু আজকে ভোট দিয়েছেন। 16 নম্বর ভোটটি নাকতলা থেকে মানস চক্রবর্তীর ভোট পড়লো এবং তিনি যেটা বলেছেন, সরকার শাসক কখনোই একটি সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে পারেন, তাহলে আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মূল্য কি রইল? সুতরাং সেই জায়গা থেকে হতে পারে পছন্দ নয়, হতে পারে পছন্দ হলে পড়ুন বা দেখুন, পছন্দ না হলে পড়বেন না বা দেখবেন না,
সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু হস্তক্ষেপ কেন, এটা কিন্তু সবচাইতে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নটাই আমরা তুলেছি। সংবাদ মাধ্যম, সংবাদপত্র অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের কাজ করতে হয়। আমাদের নিজেদের ক্ল্যারিটি নিজের কাছে, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেদের কাছে। আমরা যদি দেশদ্রোহমূলক কোনো, রাষ্ট্রদ্রোহমূলক কোনো কাজ করি, তাহলে অবশ্যই শাস্তির মুখে পড়ব। কিন্তু সরকারের বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা নয়। এই বিষয়টি কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালত এই বিষয়টি জানিয়ে দিয়েছিল বেশ কিছুদিন আগেই। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আরও একবার বোধহয় ভেবে দেখবার প্রয়োজন আছে। অপর্ণা মান্না, SN ব্যানার্জি রোড, জানবাজার, কলকাতা থেকে মেসেজ পাঠিয়েছেন। ইয়েস, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 17 নম্বর ভোট অপর্ণা দি আপনার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জানবাজার থেকে এই ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, 17টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। আরও একটি ভোট কে পাঠিয়েছেন, লম্বা লেখা মনে হচ্ছে। নিরপেক্ষ সংবাদ মাধ্যম, এই রে পালিয়ে গেল কোথায়, হ্যাঁ এই তো, নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমার তো চোখে পড়ে না। কেউ লাল, কেউ সবুজ, কেউ গেরুয়া, আবার কেউ সবুজ গেরুয়া। সুতরাং সংবাদ মাধ্যমকে চুপ করাতে হলে মুষ্টেমেয় কিছু সংবাদ মাধ্যমকে করানো যাবে। শুধু কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারই নয়, সব রাজনৈতিক দলকেই একই কথা বলছি। এই দেশের প্রতি রাজ্যে যে সকল রাজনৈতিক দল শাসন চালাচ্ছে, সেটা বিজেপি হোক কিংবা বিরোধী দলই হোক, তারা নিজেদের ক্ষমতার বলে সংবাদপত্র এবং টিভির সংবাদ মাধ্যমকে চুপ করাবেই। এটা কোনো নতুন কথা নয়। লোকসভা বিরোধী শূন্য হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রীদের নিজেদের দোষে। এখন সংসদে শীতকালীন অধিবেশনের বিল পাসে বিরোধী দলগুলোর কোনো গুরুত্ব নেই। যেখানে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, সেখানে সংবাদ মাধ্যমগুলোতে নজরদারি রেখে কি করবে কেন্দ্রীয় সরকার? প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, তবে তো ফাঁকা মাঠেই গোল হবে। বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর ওপর নজরদারির উল্টোপাল্টা অর্থ খুঁজে এনে জল ঘোলা করার চেষ্টা করছে। সুতরাং আমার উত্তর না। ভোট করেছেন ব্যারাকপুর থেকে দীপনাথ ভট্টাচার্য। এই প্রথম নায়ের দিকে একটি ভোট পড়ল, অর্থাৎ এটা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য কেন্দ্র সরকার করছে না, এরকমটাই মনে করছেন দীপনাথ ভট্টাচার্য। তার লম্বা বক্তব্যে সেরকমটাই জানিয়েছেন। একটা বিরতি নিতে হবে, বিরতির ওপারে অবশ্যই আপনার টেলিফোন থাকবে, আপনাদের মেসেজ থাকবে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। কিন্তু এখন নিতে হবে একটা ছোট্ট বিরতি। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা আছে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আম দরবারের এই পর্বে। আর অবশ্যই আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, 2023-এর অগস্ট মাসে রাজ্যসভায় পাস হয়ে গিয়েছিল, এবার লোকসভাতেও প্রায় বিরোধী শূন্য অবস্থাতে ধরি ভোটে পাস হয়ে গেল সংবাদ মাধ্যম বিল। সংবাদপত্র ও সংবাদ মাধ্যম বিলটিতে এরকমটাই রয়েছে, 1867 যে পুরনো আইনটি, সেই আইনটিকে খারিজ করে এই নতুন বিলটি আনা হচ্ছে এবং সেটিও আইনে পরিণত হবে আর কদিনের মধ্যেই, সেরকমটাই বোঝা যাচ্ছে। যে কোনো সংবাদপত্র বা সংবাদ মাধ্যম ঠিক কী প্রচার করছে, কি কাজ করা হচ্ছে, সেখানে কি ধরনের কাজ করা হচ্ছে, তার ফাইন্যান্স কোন দিক থেকে আসছে, কোথা থেকে অর্থ সাহায্য পাচ্ছে, এই সমস্ত কিছুর নজরদারি করতে পারবে এবার কেন্দ্র সরকার। কি মনে হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে সংবাদ মাধ্যমের, সংবাদপত্রের মুখ বন্ধ করতে চাইছে কেন্দ্র সরকার? এটাই আমাদের আজকের প্রশ্ন। আর সেই প্রশ্ন নিয়ে আমরা আপনাদের দরবারে এসে হাজির হয়েছি। 18 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন, আরও অনেকের ভোট এখনো পর্যন্ত জমে রয়েছে হোয়াটসঅ্যাপে। 18 জনের ভোটের মধ্যে হ্যাঁয়ের দিকে 17টি ভোট পড়েছে, নায়ের দিকে পড়েছে একটি ভোট এখনো পর্যন্ত। 17-1। 9593200486 এই নম্বরে আপনি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজেও জানাতে পারেন আমাদের যে ঠিক কি মনে করছেন আপনি, হ্যাঁ না নাই ভোট দিতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানেও আপনি এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। এই মুহূর্তে ইয়েস হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে ইয়াসিন মল্লিক কসবাগোলা। ইয়েস হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে 18 নম্বর ভোট পড়ল। কসবাগোলা থেকে ভোট পড়ল হ্যাঁয়ের দিকে 18-1। পরের ভোটটি আফরিন বিবি কলকাতা থেকে 19 নম্বর ভোট হ্যাঁয়ের দিকে পড়েছে। বেশ কয়েকটি ভোট জমে গিয়েছে, তো সেই কারণে ভোটগুলি একটুখানি নিয়ে নিচ্ছি হোয়াটসঅ্যাপের। আরেকটি ভোট পড়েছে প্রশান্ত ঘোষ ভোট, আচ্ছা প্রশান্ত ঘোষ মহেশতলা থেকে প্রশান্ত ঘোষ হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। 20 নম্বর ভোট পড়ল প্রশান্ত ঘোষের।
বালির প্রশান্ত ঘোষ নন, ইনি মহেশতলার প্রশান্ত ঘোষ, একটু গুলিয়ে গিয়েছিল আর কি। 20 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। আরও একটি ভোট নিয়ে অবশ্যই ফোনের দিকে যাব। সুবল নস্কর ভোট করছেন ঠাকুরপুকুর কলাগেছিয়া, আমার ভোট ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট পড়লো আরও একটি। অনেক ধন্যবাদ আপনাদের ভোট করার জন্য। ঠাকুরপুকুর কলাগেছিয়া থেকে ভোট পড়লো সুবল নস্করের, আপনাকেও অনেক ধন্যবাদ ভোট করার জন্য। 21টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। 22 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, টেলিফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ রেনুদি বলুন। আমার উত্তর হ্যাঁ দিকে। আপনার উত্তর হ্যাঁয়ের দিকে। অনেকটা দূর থেকে বলছেন বলে দূর থেকে ভয়েসটা আসছে এরকমটা মনে হলো আর কি। ধূপগুড়ি থেকে রেনুদি আমাদের রেগুলার কলার, 22 নম্বর ভোট দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। 22 নম্বর ভোট দিলেন তিনি হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটি ভোট পড়েছে এখনো পর্যন্ত। 22-1 এখনো পর্যন্ত স্কোর বোর্ড বলছে। 1 নম্বর থেকে এতগুলি ভোট, আরে বাপরে বাপ। বেশ, আপনাদের ভোটটা আমি দেখছি পরে। হোয়াটসঅ্যাপের দিকে নজর রেখেছি একটু। আমার ভোট হ্যাঁয়ের দিকে কে লিখছেন? হ্যাঁ বেশ, লিখছেন নমস্কার, আমি দেবাশিস সরকার ব্যারাকপুর থেকে। আমার মতে ইডি, সিবিআই ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে এবং আর্থিক ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র সরকার সংবাদ মাধ্যমগুলিকে কিনে নিয়েছে। নাৎসি জার্মানিতে হিটলার যেভাবে সংবাদ মাধ্যমকে ব্যবহার করেছিল সাধারণ জার্মানদের মগজ ধোলাই করতে, ঠিক সেইভাবেই কেন্দ্র সরকার ভারতের স্বৈরাচারী শাসনকে শক্তপোক্ত করার জন্য সংবাদ মাধ্যমকে ভালোভাবে ব্যবহার করছে। সংবাদ মাধ্যম ব্র্যাকেটে যে শব্দটি বলেছেন সেই শব্দটি আমি আর উল্লেখ করছি না। বর্তমানে দেশের লজ্জায় পরিণত হয়েছে। যে সম্মান সাংবাদিকরা আগে পেতেন তা এখন কোনোভাবেই তারা পান না এই চাটুকারিতার জন্য। সংবাদ মাধ্যম যদি তার দায়িত্ব কর্তব্য ঠিক করে পালন করত এবং কেন্দ্র সরকারের আসল চরিত্র যদি মানুষের কাছে তুলে ধরতে পারত, তাহলে 19 সালেই মোদী সরকার সমূলে উৎখাত হয়ে যেত দেশ থেকে। আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে ভোট করেছেন দেবাশিস সরকার ব্যারাকপুর থেকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়লো, 23 নম্বর ভোটটি পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য, ভোট দেওয়ার জন্য। 23-1 এখনো পর্যন্ত 24 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। বলছি যে বালি থেকে। বালি থেকে? হ্যাঁ, আমার ভোট অবশ্যই হ্যাঁ দিকে। আপনার ভোট অবশ্যই হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 2 ডজন ভোট পড়ে গেল, 24টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। বালি থেকে এই ভোটটি পড়লো। হোয়াটসঅ্যাপের দিকে আবার পরে যাবো, একটু টেলিফোনের দিকে নজর রাখি। 9593200486 এই নম্বরে আপনি চলে আসতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি নদিয়া গঙ্গাপুর দুবলির থেকে বলছি। বলুন বলুন। আমার ভোটটি হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে, অনেক ধন্যবাদ। 25 নম্বর ভোট, সিকি সেঞ্চুরি হয়ে গেল গাংনাপুর নদিয়ার এই ভোটটির সঙ্গে সঙ্গে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ আমি শুনতে পেলাম না। হ্যাঁ হ্যাঁয়ের দিকে তো বুঝলাম, কিন্তু কোথা থেকে বলছেন সেটা একটু বলতে হবে। হুগলি থেকে। বেশ, একটু ভয়েসটা ক্র্যাক করে যাচ্ছে নেটওয়ার্কের জন্য হয়তো। অনেক ধন্যবাদ। হুগলি থেকে আমি ধরে রাখলাম। হ্যাঁ, 26 নম্বর ভোটটি পড়লো হুগলি থেকে হ্যাঁয়ের দিকে। হুগলি থেকে এই ভোটটি পড়ার সঙ্গে সঙ্গে 26টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। 27 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। বেশ কয়েকজন একসঙ্গে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তাদের ভোটগুলি একত্রে নিয়ে নেওয়া যাক। আজিজুল মল্লিক কলকাতা থেকে ইয়েস হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। আজিজুল মল্লিক হ্যাঁয়ের দিকে কলকাতা থেকে ভোট দিয়েছেন। আজিজুল মল্লিকের ভোট তো একটু আগে নিলাম, আজিজুল মল্লিকের ভোট আবার দ্বিতীয়বার নেব কেন? আচ্ছা, আফরিন তিনিও তো আগের বার ভোট দিয়েছিলেন। আজিজা খাতুন কলকাতা থেকে, আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। আচ্ছা, আর কে দেখছেন? আইসা সিদ্দিকি কলকাতা থেকে হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট কাউন্ট করলাম। 28 নম্বর ভোট পড়ল আসিয়া খাতুন এগরা থেকে। আচ্ছা, একসাথে তো হলো না, তাহলে অন্য জায়গায় বসে দেখছেন। বেশ, আসিয়া খাতুন এগরা থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, তিনিও মনে করছেন হ্যাঁয়ের দিকে। আর আইসা সিদ্দিকি এগরা থেকে, আইসা সিদ্দিকি কলকাতাতেও, আইসা সিদ্দিকি এগরাতেও। কি করে হয় না, এই ভোট তো নেওয়া যাবে না, ক্যান্সেল হলো আপনার ভোট। বেশ, আরও একটি ভোট পড়েছে, একটু লম্বা লেখা, একটুখানি পড়ে নিই, তারপর ফোনের দিকে যাব অবশ্যই। হ্যাঁ, সংবাদ মাধ্যমদের চাপে রাখা, গলা টিপে রাখা, এটা মোদী সরকারের প্রধান অস্ত্র। ইতিমধ্যেই মোদী সরকার কলকাতা সহ অনেক সংবাদ মাধ্যমকে কিনে রেখেছেন, তাই তারা
মোদির সংবিধান বিরোধী কাজগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করে। কারণ গত 10 বছর ধরে নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলো একটাও পূরণ করতে পারেননি মোদি সরকার। তিনি তার ক্ষমতার জোরে সংবিধানকে অপমান করে নিজেদের মন গড়া বিল পাশ করাচ্ছেন। একটা স্বাধীন দেশের মসনদ থেকে বিরোধীদের বের করে দেওয়াটা এটা দেশের পক্ষে কতটা ক্ষতিকারক সেটার কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। কাজেই যে সংবাদ মাধ্যম মোদির গুণগান করবেন সেই সংবাদ মাধ্যম জিন্দাবাদ, আর যে সংবাদ মাধ্যম মোদি সরকারের দুর্নীতিগুলো দেশের জনগণের কাছে তুলে ধরবেন সেই সংবাদ মাধ্যমের কণ্ঠ বন্ধ করতে সিবিআই, ইডি, এনআইএ দের ব্যবহার করবে যাতে তারা চুপ থাকে। 141 জন বিরোধী সাংসদের, না 141 না 146 বিরোধী সাংসদের বহিষ্কার করলো, সেটা নিয়ে বেশিরভাগ সংবাদ মাধ্যম নীরব আছেন। মানে মনে হয় তারা কিছুই জানেন না। এটাও আগামী দিন দেশের পক্ষে বেশ বড় একটা অশনি সংকেত। কাজেই মোদি সরকারের এইবারের শীতকালীন অধিবেশন শেষ অধিবেশন। আগামী শীতকালীন অধিবেশন হবে নতুন মহাজোট সরকারের নেতৃত্বে, লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব রিয়াদ থেকে। আন্তর্জাতিক ভোট, কিন্তু বাংলার মানুষই ভোট করেছেন, বাংলাতেই লিখেছেন গোটাটা। ধন্যবাদ ধন্যবাদ লাডলা মোল্লা, মোহাম্মদ লাডলা মোল্লা, ভোট করার জন্য অতটা দূরে বসেও দেখছেন আমাদের অনুষ্ঠান। পরবর্তী কলার চলে আসবেন টেলিফোনে। নমস্কার নমস্কার নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, আমি হাওড়া বালি থেকে বলছি। বলুন। আমার উত্তর না। আপনার উত্তর না? বেশ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সংক্ষিপ্ত উত্তর যদি দেন তাহলে তারপরে নমস্কার কিংবা ধন্যবাদ জানিয়ে দেবেন। আমি ওয়েট করছি, আপনি হয়তো এর পরে আরো কিছু বলবেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার একটা জায়গা আছে তো, জানেন তো নিশ্চয়ই। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন আপনিও, হ্যাঁ অথবা নাতে আপনি ভোটও দিতে পারেন। আপনার ভোট দেওয়ার সপক্ষে যদি আপনি কিছু বলতে চান। এখনো পর্যন্ত 30 জন হ্যাঁর দিকে ভোট দিয়েছেন, নায়ের দিকে দিয়েছেন 2 জন, এখনো পর্যন্ত 32। এই হচ্ছে ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে, হ্যাঁ বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। ঝুমু সাউ। বলুন। আমার ভোটটি হ্যাঁ দিকে। আপনার ভোট হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 31 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে, মুর্শিদাবাদ থেকে এই ভোটটি পড়লো। হ্যাঁ দিকে 31, নায়ের দিকে 2। এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষই হ্যাঁ দিকেই ভোট দিচ্ছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি যাদবপুর থেকে কবিতা বলছি। হ্যাঁ কবিতা দি, বুঝতেই পেরেছি, বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। 32 নম্বর ভোট পড়লো যাদবপুর থেকে হ্যাঁ দিকে 32-2। এখনো পর্যন্ত ফলাফল 32-2। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি ধূপগুড়ি থেকে বলছি। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ সংক্ষেপে ভোট করার জন্য। 33 নম্বর ভোট পড়লো ধূপগুড়ি থেকে হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে 33, নায়ের দিকে 2। 35 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। পরবর্তী কলার চলে আসবেন চটপট আরামবাগ থেকে। আরামবাগ হুগলি থেকে হ্যাঁ দিকে ভোট দিয়েছেন হোয়াটসঅ্যাপে শুভদীপ চোংদার। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। শুভদীপ চোংদারের ভোট 34 নম্বর ভোট হিসেবে হ্যাঁ দিকে জমা পড়লো। আরামবাগ থেকে ভোট করেছেন। নমস্কার, কে বলছেন? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমার নাম রফিকুল আলম, মালদা থেকে বলছি। আমার ভোট নায়ের দিকে। কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। মালদা থেকে। কোন দিকে ভোট দিলেন? আমি মালদা থেকে বলছি। আমার ভোট না, নো নো নায়ের দিকে। নো নো নো, ইটস আ বিগ নো। ওকে, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। মালদা থেকে পড়লো নায়ের দিকে ভোট। 3 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 34টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। সংবাদ মাধ্যম, সংবাদপত্র তার মুখ বন্ধ করবার জন্যই কি এই আইন কেন্দ্র সরকারের? ঠিক কি মনে হচ্ছে আপনার, সেটাই আপনি বলবেন। হ্যাঁ অথবা নায়ের দিকে আপনি ভোট দিতে পারেন। কোন দিকে ভোট দেবেন সেটা আমরা প্রভাবিত করবার কোনো রকম চেষ্টাই করি না। হ্যাঁ দিকে 34টি ভোট পড়েছে, নায়ের দিকে 3টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি আপনার কথা কিচ্ছু শুনতে পেলাম না। টিভি যেখানে চলছে সেখান থেকে একটু বেরিয়ে আসুন প্লিজ। টিভি যেখানে চালানো আছে সেখান থেকে একটু বেরিয়ে আসুন, অথবা টিভিটা মিউট করুন, নইলে কিচ্ছু শোনা সম্ভব হচ্ছে না। না, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সময় নষ্ট হচ্ছে শুধুমাত্র। 7:45 বাজে, আর ঠিক 10 মিনিট আমাদের ভোটিং লাইন খোলা আছে। ফোনে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যে কোনো পথেই আপনি আসতে পারেন। টেলিফোনের সংযোগটি ঠিকঠাক মতন যেন হয় সেই দিকে একটু নজর রাখতে হবে। আমাদের পরবর্তী কলার চলে এসেছেন। নমস্কার। আমি দক্ষিণ 24 পরগনা থেকে মহসিন সর্দার বলছি। বলবেন। হ্যাঁ স্যার, এটা শুধু সংবাদ মাধ্যমের মুখ বন্ধ নয়,
আম মানুষ থেকে ভিআইপি মানুষ থেকে সকলেরই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আমি হায়ের দিকে মোর্চা দিচ্ছি। নমস্কার। হ্যাঁ, এর দিকে ভোট দিচ্ছেন। কোথা থেকে বললেন যেন? দক্ষিণ 24 দক্ষিণ পরগনা। 24 পরগনা। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দক্ষিণ 24 পরগনা থেকে মহসিন বাবু তিনি ভোট দিলেন। হ্যাঁ এর দিকে 35টি ভোট পড়ে গেল। 35-3, 38 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। বিভাস মুখার্জি বাঁকুড়া থেকে, বাঁকুড়া রামসাগর পাটপুর ইয়েস হোয়াটসঅ্যাপে ভোট দিয়েছেন। 36 নম্বর ভোট দিয়েছেন বাঁকুড়া রামসাগর পাটপুর থেকে বিভাস মুখার্জি, বিভাস মুখোপাধ্যায় তিনি ভোট দিয়েছেন। 36 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। পরের ভোটটি নায়ের দিকে পড়েছে। আমার ভোট নায়ের দিকে। অনিমেষ চক্রবর্তী শিউড়ি বীরভূম থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 4টি ভোট পড়ে গেল নায়ের দিকে। 36টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। এখনো পর্যন্ত 40 জন মতামত দিয়েছেন। প্রচুর ভোট এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপের দিকে জমা হয়ে রয়েছে। সৃষ্টি ঘোষ অ্যান্ড মিনা ঘোষ আচ্ছা একত্রে ভোট দিয়েছেন বজবজ থেকে ইয়েস হ্যাঁ এর দিকে। আপনাদের একটি ভোট হিসেবেই আমি কাউন্ট করলাম। 37 নম্বর ভোট হিসেবে আপনাদের ভোটটি বজবজ থেকে পড়লো। কাউন্ট করলাম আপনাদের ভোটটি। আর আরেকটি ভোট পড়েছে দোলন ঘোষ। আমি দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি। আমার উত্তরটা হ্যাঁ এর দিকেই পড়লো। আরও একটি ভোট 38 নম্বর ভোট দোলন ঘোষের। অনেক ধন্যবাদ হাওড়ার বালি থেকে ভোট করার জন্য, ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য। 38-4, 42 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? আমি ধূপগুড়ি বলছি। ধূপগুড়ি থেকে। হ্যাঁ বলুন, কোন দিকে ভোট? ধূপগুড়ি শুনতে পেয়েছি, বলুন ভোট কোন দিকে? হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়লো। 39 নম্বর ধূপগুড়ি থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়েছে। যারা ফেসবুক লাইভে দেখছিলেন, ফেসবুকে লাইভ দেখছিলেন এই মুহূর্তে, তাদের বোধহয় কিছুটা অসুবিধা হচ্ছে, একটু কারিগরি সমস্যা হয়েছে এবং সেই কারণে হয়তো দেখতে বেশ কিছুটা অসুবিধা আপনার হতে পারে। আমি জানি না ঠিক একই রকম অসুবিধা আপনারও হচ্ছে কিনা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখতে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। না, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তী কলার চলে এসছে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলবেন। হ্যাঁ না, হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? হরাল পান্ডুয়া। পান্ডুয়া থেকে বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। পান্ডুয়া থেকে হ্যাঁ এর দিকে আরো একটি ভোট পড়লো। এই মুহূর্তে আপনি বোধহয় দেখতে পাচ্ছেন একদম সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন, ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছেন। একটু সামান্য একটা গ্লিচ হয়েছিল এবং সেটা থেকে বেরিয়ে চলে আসতে পেরেছি আমরা। এবং 40 জন এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 4 জন নায়ের দিকে ভোট দিয়েছেন। 44 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলবেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, আমি মমতা রায় ভোট দিয়েছি ময়নাগুড়ি থেকে। আমার ভোট হ্যাঁ দিকে। খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ময়নাগুড়ি থেকে এই ভোটটি পড়লো। 41 নম্বর ভোট পড়লো ময়নাগুড়ি থেকে হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে 41টি ভোট, নায়ের দিকে 4টি ভোট, অর্থাৎ 45 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো নমস্কার, বাঁকুড়া থেকে মিহির সর্দার বলছি। বলুন মিহির বাবু। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ দিকে আমার ভোটটা। অনেক ধন্যবাদ আপনাকে। বাঁকুড়া থেকে মিহির সর্দার ঝটপট ভোট দিয়েছেন, কিন্তু মাঝখানে একটুখানি পজ নিয়েছেন। 42 নম্বর ভোট পড়লো বাঁকুড়া থেকে। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন? হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি হ্যাঁ দিকে। কোন দিকে? আমি হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে, দক্ষিণ 24 পরগনা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 43 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে দক্ষিণ 24 পরগনা থেকে। আবার বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ জমে গিয়েছে। মন্দিরা সেন ফ্রম খড়গপুর লিখেছেন। বেশ, খড়গপুর। মাই আনসার ইজ ইয়েস। মন্দিরা সেন, আপনার ভোটটি হ্যাঁ এর দিকে পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। 44 নম্বর ভোট আপনি করলেন খড়গপুর থেকে এসে। পরবর্তী কলার চলে আসবেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। সময় খুব কম, মাত্র 5 মিনিট সময় বাকি আছে, সুতরাং চটপট আসতে হবে, অন্যদের জায়গা করে দিতে হবে। নমস্কার, কে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। অভিজিৎ দাস। বলুন অভিজিৎ বাবু। আচ্ছা, হ্যাঁ আমার হ্যাঁ দিকে আছে। আপনার হ্যাঁ দিকে ভোট। 45 নম্বর ভোটটি আপনি দিলেন হ্যাঁ দিকে। ঝাড়গ্রাম থেকে এই ভোটটি পড়লো হ্যাঁ দিকে। পরবর্তী কলার অবশ্যই চলে এসেছেন। নমস্কার, বলুন। নমস্কার, বলবেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি তো, বলুন।
আমি জোর সরকার চাই। হ্যাঁ, আমি জোর সরকার চাই। না না, আমরা জোট সরকার চান কি চান না সেই বিষয়ে কোনো আমার বড় হ্যাঁ ভোটাভুটি দিকে করছি না। আমরা সেরকম কোনো ভোটাভুটি করছি না। সংবাদ মাধ্যমে মুখ বন্ধ করার জন্য এই বিল কিনা সেটাই আপনি বলবেন শুধুমাত্র হ্যাঁ অথবা না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার ভোটটি আমি গ্রহণ করতে পারলাম না, কারণ কি বিষয়ে অনুষ্ঠান হচ্ছে সেটা আগে একবার একটুখানি শুনতে হবে, বুঝতে হবে, বুঝে তারপরে একদম সহজ বিষয় সংক্ষিপ্ত মতামতটি আপনার জানাতে হবে। 45টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 4টি ভোট। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখি। হ্যাঁ, আমি ভগবানপুর মেদিনীপুর থেকে সন্দীপ মান্না। গণতন্ত্রকে গলা টিপে মারার একটি বড় চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত মোদী সরকার। আচ্ছা, শুভেন্দু অধিকারী। আমি কয়েকটি শব্দ কিন্তু পড়তে পারি না, সেই কারণে পড়ি না। অবশ্যই সংবাদ মাধ্যমের কিছু দায়বদ্ধতা আছে, কিছু বাধ্যবাধকতাও আছে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো ভগবানপুর মেদিনীপুর থেকে সন্দীপ মান্না। আপনার ভোটটি আমি কাউন্ট করলাম অবশ্যই 46 নম্বর ভোট হিসেবে। অনেক ধন্যবাদ। ভোট ফর নো, মাই ভোট ফর নো অ্যাজ ইট ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। থ্যাঙ্কস রকি বিশ্বাস সুজাপুর মালদা থেকে ভোট করেছেন। না এর দিকে ভোট করেছেন তিনি মালদা থেকে, কিন্তু দুটি ভোট এসে গেল না এর দিকে। না এর দিকে হ্যাঁ অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে, কিন্তু সেই গণতন্ত্রকে মানে সেই সংবাদ মাধ্যমকে বা সংবাদপত্রকে খানিকটা চুপ করিয়ে দেওয়ার চেষ্টা কি এই বিল, এটাই আমাদের প্রশ্ন। না এর দিকে ভোট পড়েছে 5টি, 46টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। 51 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আবার হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল থেকে আমি সুদীপ। একমাত্র সংবাদ মাধ্যমই রয়েছে এখন মানুষের পাশে। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশ। প্রত্যেক দিন কেন্দ্রীয় সরকারের তুগলকি নতুন নতুন নিয়মে আমরা সাধারণ মানুষেরা হিমশিম খেয়ে যাচ্ছি। সংবাদ মাধ্যমকে শেষ করে দিতে চাইছে, একনায়কতন্ত্র হতে চলেছে দেশে। লিখছেন দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল থেকে সুদীপ বাবু। আমার ভোট হ্যাঁ, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন পরিশেষে। 47 নম্বর ভোট পড়লো বাঁকুড়া জঙ্গলমহল থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন, চটপট চলে আসুন, মাত্র 2 মিনিট বাকি। হ্যালো, হ্যাঁ বলবেন, বলুন। হ্যালো, আমি শতাব্দী রায় বলতেছি, আমি হুগলির থেকে। আমার ভোট হ্যাঁ দিকে। খুব সংক্ষেপে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 48 নম্বর ভোট পড়লো হুগলি থেকে হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে আর না এর দিকে মিলিয়ে এখনো পর্যন্ত 53 জন মতামত দিয়েছেন। পরবর্তী কলার চলে আসবেন চটপট, কারণ 2 মিনিট মাত্র সময় বাকি রয়েছে। নো এর দিকে না সঞ্জয় বিশ্বাস, কোথা থেকে সেটা লেখেননি, নামটা নয় জায়গার নামটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। না এর দিকে আরো একটি ভোট পড়েছে সঞ্জয় বিশ্বাসের। 6 নম্বর ভোটটি পড়লো না এর দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি ধূপগুড়ি থেকে বলতেছি। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। নামটি কি? নামটি কি? হ্যালো, হ্যাঁ নামটা বলুন। আমি জোর সরকার চাই, এনডিএ। এই তো, এই হচ্ছে মুশকিল। এখনো পর্যন্ত বিষয়টি বুঝে উঠতে পারেননি। যাই হোক, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। 49 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে ধূপগুড়ি থেকে। একটি ভোটে কিছু যায় আসে না হয়তো, কিন্তু একটি ভোটও ম্যাটার করে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। আমাদের এই অনুষ্ঠান জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবার অনুষ্ঠান। আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া, আমরা বলি এটাই। সুতরাং সেই জায়গা থেকে জনমত তৈরির জন্য সাহায্য করুন। টেলিফোনে কেউ রয়েছেন, একেবারে শেষ সময় এসে উপস্থিত হয়েছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, হ্যাঁ বলবেন। হ্যাঁ, আমি ভাতার থেকে আব্দুল কাসেম মন্ডল বলছি। হ্যাঁ বলুন আব্দুল কাসেম মন্ডল। হ্যাঁ এর দিকে আপনি ভোট দিচ্ছেন। ভাতার থেকে ভোট পড়লো, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে। আপনি 50 নম্বর ভোটটি দিলেন, ভাতার থেকে পড়লো এই ভোট। পরবর্তী কলার চলে এসছেন, নমস্কার। কোথায় লাস্ট কলার? নমস্কার। নমস্কার, নমস্কার। আমি ধূপগুড়ি থেকে বলছি। হ্যাঁ ধূপগুড়ি থেকে বলুন। খগেন রায়, আমার ভোট হ্যাঁ দিকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি লাস্ট কলার ছিলেন। টেলিফোন লাইন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেল এবার। ধূপগুড়ি থেকে আরো একটি ভোট পড়লো। বোধহয় একসাথে বসে সবাই মিলে দেখছেন এবং সেই কারণেই ভোট দিচ্ছেন আর কি, বারবার টেলিফোন পেয়েও যাচ্ছেন, সেটাও একটা ম্যাজিক। 51 জন এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। না এর দিকে 6 জন ভোট দিয়েছেন। এবার একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো অবশ্যই। হ্যাঁ, সরকার সবসময় চায় তার মন মতো খবর পরিবেশন করুক, তা না করলে তারা এইসব মিডিয়া হাউসকে নানা রকমভাবে বিব্রত করে। তারপর যারা সংবাদ পরিবেশন করে তারা চাকরি করে, তাই তারা মালিকের মন মতো খবর পরিবেশন করে। আর বেশিরভাগ মিডিয়া হাউসগুলো সরকারের পেটোয়া লোক বসে আছে,
তাই যারা সরকারকে বিব্রত করে খবর পরিবেশন করবে তাদের লাগাম টানার একটা প্রচেষ্টা। লিখছেন ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া থেকে, ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, হ্যাঁয়ের দিকে 52 নম্বর ভোট পড়েছে হোয়াটসঅ্যাপে ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া থেকে। আপনার ভোটটি আমি কাউন্ট করলাম 52 নম্বর ভোট হিসেবে। পরবর্তী ভোট রবিলোচন মুখার্জি বাঁকুড়া থেকে হ্যাঁয়ের দিকে ভোট করেছেন। 53 নম্বর ভোট হ্যাঁয়ের দিকে পড়ল বাঁকুড়া থেকে। তারপরের ভোট চটপট নিয়ে নিতে হবে বরানগর থেকে। ইয়েস 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 কলকাতা, ইয়েস বরানগর, মানে অনেকগুলো ইয়েস লিখেছেন কিন্তু আমি একটি ইয়েস নিলাম। হ্যাঁয়ের দিকে একটি ভোট পড়লো বরানগর থেকে। 54 নম্বর ভোট পড়লো বরানগর থেকে। আমার লেখাটা পড়লেন না? হ্যাঁ সন্দীপবাবু, পড়লাম তো আপনার লেখা। পড়লেন না কেন? মানে পড়লাম তো, শোনেননি ওই জায়গাটা? পুরোটাই পড়েছি, কিন্তু শুভেন্দু অধিকারীর আগে যে বিশেষণটি ব্যবহার করেছেন সেটি পড়লাম না, কারণ ওটা আনপার্লামেন্টারি শব্দ। সেই শব্দটি আমি টেলিভিশনে বসে পড়তে পারি না। এটাই হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতার প্রথম পাঠ। আচ্ছা, মানে হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন দিলীপ রায় জলপাইগুড়ি থেকে। হ্যাঁ এর দিকে ভোট করেছেন, আর এটি বোধহয় লাস্ট ভোট। 55 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে জলপাইগুড়ি থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে আমাদের ভোটিং লাইন বন্ধ হচ্ছে, কারণ 7:54-তে লাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজটি এসেছে এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কোনো একটা সমস্যার জন্য। হ্যাঁ, এইবার দেখতে পাচ্ছি। সুশান্ত বিশ্বাস কোন দিকে ভোট করেছেন দেখি। আইন গতিশীল বিষয়, সংবিধানের জন্ম থেকে আজ পর্যন্ত 105 বার সংবিধান সংশোধিত হয়েছে। যদিও আমি আইনের ছাত্র নই, তবুও বলতে হয় দেশের সুরক্ষার প্রশ্ন যদি এমন আইন প্রয়োজন হয় তা কোনো দোষের নয়। অর্থাৎ নায়ের দিকে ভোট দিচ্ছেন সুশান্ত বিশ্বাস। আমি যতদূর জানি সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে ভোট করেন, নদিয়া জেলা থেকে। সুতরাং আপনার ভোটটি আমি কাউন্ট করলাম 7 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে নদিয়া থেকে। 7 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে 55টি ভোট, নায়ের দিকে পড়েছে 7টি ভোট। 55-7 অর্থাৎ 62 জন আজকে মতামত দিলেন আমাদের আজকের এই জনমত সমীক্ষায়। সংখ্যাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মতামত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, সংবাদ মাধ্যম তো সেই কাজটাই করে, সংবাদপত্র সেই কাজটাই করে, আপনার কণ্ঠস্বর হয়ে উঠবার চেষ্টা করে। কিন্তু কখনো সখনো পারে, কখনো সখনো হয়তো পারে না, কখনো সখনো হয়তো এক পাশে একটুখানি হেলে পড়ে, কখনো সখনো হয়তো নিরপেক্ষ থাকবার চেষ্টা করে। আমরা নিরপেক্ষ থাকবার চেষ্টা করি, বেশিরভাগ সময়ে সেই নিরপেক্ষ সংবাদই পরিবেশন করি, আপনাদের সবসময় করবার চেষ্টা করি। কিন্তু সেই জায়গা থেকে আমরা একটুখানি আপনাদের কণ্ঠস্বরটাও শুনতে চাই, আর সেই কারণেই আমাদের এই ওপেন ফোরাম, যেখানে বলেন আপনি, শোনে গোটা দুনিয়া। আজকেও শুনলো যারা বেশিরভাগ মানুষ, আজকে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে এই আইনটি সংবাদপত্রের মুখ বন্ধ করবে। আর কেউ খুব কম সংখ্যক মানুষ মনে করছেন যে না, এরকম কোনো প্রয়াস নয়, সাধারণ মানুষের মুখ বন্ধ করার যেমন কোনো প্রয়াস নেই, তেমনি সংবাদ মাধ্যমেরও মুখ বন্ধ করার কোনো প্রয়াস নেই। কিন্তু সত্যি কি তাই? একটু ভেবে দেখুন এবং নিজেকেই নিজে প্রশ্ন করুন। আমরা তাকিয়ে থাকবো ভবিষ্যতের দিকে। অবশ্যই পরবর্তী পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে, এবং সময়ে অসময়ে সব সময় আপনাদের পাশে আমরা আছি। আজকের আম দরবার এই পর্যন্ত। আবার সামনের শনিবার চলে আসবো অবশ্যই অন্য কোনো একটি বিষয় নিয়ে। বছর তো শেষ হতে চললো, সুতরাং বছর শেষের কোনো বিষয়ও থাকতে পারে আগামী দিনের আম দরবারে। আজকের মতো নমস্কার।